হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমার ভাইয়ের বার্থডে। তো আজকে এই ব্লগটাই তোমাদের সাথে বার্থডে ব্লগই শেয়ার করব। তো তার আগে ব্লগটাকে শেয়ার করার আগে আমি তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদেরকে আমি আমার চ্যানেলে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে এই ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আর হ্যাঁ, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তাদের আমি বলবো তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করি। আজকে ভাইয়ের বলতে তো আজকে রান্না হয়েছে এই যে নর্মাল ভাত হয়েছে, ঠিক আছে। তারপরে এই যে 5 রকমের ভাজার মধ্যে হচ্ছে একটা, ঠিক আছে। তারপরে এটা দুটো, তিনটে, এটা হচ্ছে স্যালাড কাটা আছে। আর ওদিকে যা, এই যে আমি বেড়ে বেড়ে রেখেছি ছোলার ডাল, আলুর দম, 2 রকমের পনির। হ্যাঁ, এটা হচ্ছে কি এমনি আলু আর ক্যাপসিকাম দিয়ে একটা পনির, আর এটা হচ্ছে গিয়ে বাটার পনির, ঠিক আছে। আর এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে চাটনি, ঠিক আছে। আমি দেখান এটা হচ্ছে চাটনি, ঠিক আছে। এখানে হচ্ছে আরেকটা ভাজা, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে কড়াইশুটির কচুরি। হ্যাঁ, আর এই যে এখানে বেগুন ভাজা কেটে রেখেছি, এই যে বেগুন দাঁড়া এটা বেগুন ভাজা। দাঁড়া হ্যাঁ চলো তোর চশমা খুঁজে আমি ব্লগ করি। যে এটা ভাইয়ের জন্য রান্না হয়েছে, এই যে আজকে রান্না হয়েছে এগুলো ভাইয়ের জন্য। আজকে ভেজ, তো ভেজ রান্না আছে। বাবা পনির টনির আছে নেবে। ভেজ রান্না আছে আজকে ভাইয়ের জন্য, ঠিক আছে। এগুলো সব ভেজ। তো এটা হচ্ছে নর্মাল ভাত, এটা স্যালাড, এটা হচ্ছে আলুর পকোড়া, এটা ফুলকপি, এটা হচ্ছে গিয়ে কুরকুরে ভিন্ডি, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া, আর এটা হচ্ছে গিয়ে বেগুনি, পাঁপড় ভাজা। তো ওর ফেভারিট বানাতেই হবে। এটা হচ্ছে কড়াইশুটির কচুরি, আর এটা হচ্ছে গিয়ে ছোলার ডাল, আলুর দম, সাথে হচ্ছে গিয়ে আলু আর কি বলে ক্যাপসিকাম দিয়ে পনির, এটা হচ্ছে বাটার পনির, এটা চাটনি, এটা মিষ্টি, এটা পায়েস, এটা জল। যে আজকে ভাইয়ের বার্থডে, তো খাচ্ছে। এই যে দেখিয়েছি কি কি রান্না হয়ে গেছে। তো খাবো না এখন। খাবি না এখন? না, আমার পেটে জায়গা নেই। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি একটু থালা দিই। অনেক কিছু রাখবো, অত বেশি ভাজা। এগুলো কি ভাজা? ভিন্ডি। মাকে দিয়ে দে, মা ভালোবাসে ভিন্ডি আচ্ছা খেতে। মা, আমি বেগুন অত বড় বেশি খাবো না। দে বেগুন দিয়ে আমি আমাকে দিয়েছি, বেগুনি খাও। কুমড়োটা, বাবা মিষ্টি কুমড়া। আচ্ছা এগুলি আলু ভাজা না? ঠিক আছে, পনির টনির দিই। আচ্ছা তুই আমি খাবো তোর থেকে, তুই খা ঢেলে ঢেলে। আচ্ছা বাবাকে দিই এখন, তো আরামসে তোরা। তো দেখলে আজকে মেনুতে কি কি ছিল। আর খাওয়ার সময় ব্লগ করাটা আমার বেশি পছন্দ না, মানে আমার ভালো লাগলেও সবার যে মানে ইজি ফিল হবে এরকম তা না, আনইজিও ফিল হতে পারে, তাই আমি খাওয়ার সময় ব্লগটা করি না। এখনও আমার ফ্যামিলি এত অভ্যস্ত হয়ে যায়নি মানে ভিডিও রেকর্ড করাটায়, যে ওটা খেতে বসে একদম মানে কমফোর্টেবল হয়ে খাবে, তাই আমি আর এসব করিনি। এরপর আমরা রেস্ট করে চলে এসেছি দেখো শনি মন্দিরে। অ্যাকচুয়ালি আমরা ভিভাতে এসেছি, আর ভেবেছিলাম ভিভাতে কেক অর্ডার করে একটু টাইম তো লাগবে, মানে আমরা আগের থেকে তো অর্ডার করিনি, এসে অর্ডার করেছি, তো ওরা হাফ অ্যান আওয়ার তো নেবেই। তো এরপর আমরা চলে যাব তুলাপট্টিতে যে হনুমান মন্দির আছে সেখানে। যারা শিলচর থাকো সবাই জানো তুলাপট্টির হনুমান মন্দিরটাই সবথেকে, মানে আমরা হনুমান মন্দির বলতে এটাই বুঝি, কারণ সবথেকে আগে, আর হয়তো মানে সবথেকে আগে না হলেও সবাই খুব চেনে, খুব বড় হনুমান মন্দির, আর সবাই খুব মঙ্গলবারে এখনও যায়। এখন তো অনেক হনুমান মন্দির আমাদের বাড়ির আশেপাশেই হয়ে গেছে। তারপর ভাবলাম কেক মানে অর্ডার করে বেরোনোর সময় ভাবলাম যে না, উল্টো দিকেই যখন ঠাকুর আছে ঠিক অপোজিট থেকেই দেখা যায় না মন্দিরটা, তো আমি ভাবলাম না এখানেই মানে পুজো দিয়ে দিই। আর কারণ দেখো ঠাকুর তো ঠাকুর, ওখানেও ঠাকুর এখানেও একই ঠাকুর হনুমানজি, তো ওখানে পুজো করলে বেশি হবে এখানে কম এরকমটা নয়, তাই ভাবলাম না। আর আমার ভাইয়ের অ্যাকচুয়ালি খুব ইচ্ছে ছিল একদিন এই মন্দিরে পুজো করবে, ওর এই মন্দিরটা খুব ভালো লাগে।
তো ভাবলাম ঠাকুর হয়তো আজকেই ডেকেছে যখন আজকেই পুজো করে নিই। তারপরে দেখো এখানে আমরা পাশের দোকান থেকে প্রদীপ কিনে আর এখানে ভাই শনি ঠাকুরকেও দেখিয়ে দিচ্ছে আর হনুমানজিকেও দেখিয়েছে। আর এই মন্দিরটা জানো তো খুব সুন্দর ছিল। আমরা ছোটোবেলায় যখন আমি স্কুল যেতাম তখন একেবারে ছোট ছিল, এরপর বড় করতে করতে বেশ সুন্দর করে নিয়েছে। এবার তো ফুটপাত ভাঙার পরে আরও সুন্দর করে মানে মন্দিরটা করেছে ওরা। আর বাইরের যে লাইটসগুলো আমার বেশি ভালো লাগে জানো। ঠাকুর তো অবভিয়াসলি ভালো লাগবে, এই মন্দিরের তো সৌন্দর্যই ঠাকুর। এছাড়াও যে বলছি বাকিগুলো লাইটস ফাইটসগুলো আমার খুব ভালো লাগে। এরপর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, কী করব ভেতরে বসে ভেবে একটু হাঁটাহাঁটি করছিলাম, কিন্তু দেখছি না বাইরেও ভালো লাগছে না। এরপর আমরা ভেতরেই চলে এসেছি, ভাবলাম না এখানেই বসে ওয়েট করব। তো আমরাও একটু ফটো টটো ক্লিক করলাম আমি আর ভাই, আর একটু মজাও করছিলাম। আর আমার খুব ভালো লাগে মানে বিবার কেকগুলো খুব ফ্রেশ থাকে জানো তো, আগের থেকে অর্ডার করতে হয় না, তোমরা এখান থেকে ফ্রেশ কেক নিয়ে যেতে পারো। আর আমরা তো আজকে মানে আমাদের দ্বাদশী, তো আমরা তো ভেজ খাবো বলে ভেজ কেক অর্ডার করছি। ভেজ কেকও খুব একটা দাম না, নর্মাল কেক যেটা মানে উইথ এগ যেটা থাকে ওইটা তো যদি 500 হয় তো ভেজটা 550, এরকম যদি 600 কেকের দাম হয় তো ভেজটা 650, মানে 50 রুপিস ভেজটাই বেশি থাকে। আর এই বেন্টো কেকগুলো আমার খুব ভালো লাগে, ছোট ছোট 200 থেকে স্টার্টিং, অন্য জায়গায় কিন্তু 300 থেকে স্টার্টিং। আর এই পেস্ট্রিগুলো খুব টেস্টি, মানে ভিভার সব কিছুই আমার খুব টেস্টি লাগে, জানি না কেন। তোমরাও এসে ট্রাই করো, সত্যি বলছি খুব টেস্টি অ্যাকচুয়ালি। আর যারা শিলচর থাকো আমি বলবো ভিভার থেকেই সবসময় কেক নিও, কারণ খুব ফ্রেশ কেক থাকে জানো তো। আর এই যে ছোটো ছোটো অকেশনগুলোর জন্য এই বেন্টো কেকগুলো খুব ভালো। বার্থডে ফার্থডেতে তো সবাই বড় কেকে নেয়, অনেক গেস্ট থাকে, বা এমনিও ফ্যামিলিতে 4-5 জন তো বেশি থাকেই। তবে নর্মাল আমি বলবো যে মাদার্স ডে বা এরকম ছোটো ছোটো অকেশনগুলোর জন্য তোমরা একটা ছোটো বেন্টো কেক নিতে পারো। ধরো 4-5 জনই ফ্যামিলি মেম্বার, কেক বেশি খেতে পছন্দ করো না, তারা এরকম ছোটো কেক নিয়ে সেলিব্রেট করতে পারো। বা বাজেট ফ্রেন্ডলিও, ঠিক আছে, যাদের এতটা বাজেট নেই তারাও নিতে পারো। এরপর আমরা ক্যান্ডেলস নিতে ভুলে গেছিলাম বলে ভাইকে আবার পাঠিয়েছি যে তুই যা মোম নিয়ে আয়, কারণ ও পছন্দ করে নিয়ে আসবে। তো বলছে এটাই নিয়ে নিই, কারণ ওর ক্র্যাকার্স না এগুলো থাকে ক্র্যাকার্সগুলো, ওইগুলো ভালো লাগে না, তো বললো এটাই নিয়ে নিই। এরপর আমরা দেখো কেক নিয়ে চলে এসেছি বাড়ি আসার সময় আবার মানে একটু ইস্কনের সামনে ঘুরে প্রণাম করে তারপর এসেছি। খুললি এটা পুরো এইভাবে কেন বের করছিস? কেকটা নষ্ট করার ইচ্ছা? না না, কেক নষ্ট হবে না। খেয়েই তো নিলি। না আমি এখানে টেস্ট করছি, এই যে একটা এলিমেন্ট পড়ে গেছে এখানে চিপকে দিচ্ছি। ফটো উঠিয়ে নিস। হ্যাঁ চল। এরপর আমি, মা, বাবা, ভাই আমরা 4 জনই দেখো চলে যাচ্ছি এখন পিসির ঘরে কেক কাটিং হবে। তো কারণ কাকু তো মানে বিকেল থেকে বেশি নিচে নামে না, শরীরটা ভালো থাকে না বলে। তো ভাই নিয়ে আসবে কাকুকে গিয়ে, আর পিসিও, ছোটো পিসি পুজো করছে মন্দিরে, পিসির জন্য সুবিধে হয়ে যাবে। তো সবার সুবিধে হয়ে যাবে বলে আমরা দেখো চলে এসেছি এখন বড় পিসির ঘরে। আর ভাই বলছিল আস্তে আস্তে হাট, ব্লগে আসছে না। তো এরপর দেখো পিসির ঘর না এরকমই যেন দরজা খোলা থাকে, আমরা আসি এসে ডাকলে বোঝে, না হলে তো যা দরকার নিয়ে চলে যাই। আর বলতেও থাকে দরজা খোলা, যা ইচ্ছে কর, আয় রান্নাবাটি খেল, ক্রিকেট খেল, তোদের ইচ্ছে নাচানাচি কর, তোরা জানিস। আর দেখো এখানে ভাই বলছে রাজীবটা বোঝা যাচ্ছে না, সত্যি দেখো তো বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না আমাকে কমেন্টসে জানিও। আর দেখো কাকুকে আজকে হয়তো ফার্স্ট দেখাচ্ছি না, হয়তো সরস্বতী পুজোতেও দেখিয়েছিলাম, কাকু ব্লগে খুব কম আসে। আর এখানে আজকে আমাদের পুরো ফ্যামিলি আছে, দেখো আমার 2 পিসি, বাবা, কাকু, পিসু, আমি, মা, ভাই সবাই আছি। আর ভাইয়ের বার্থডে বলে কথা, সবথেকে ছোট আমাদের আর সবথেকে আদরের জানো তো, তাই সবাই মিলে আমরা এসছি, কেক কাটিং হচ্ছে। আর পিসির ঘরটা দেখো সবসময় এরকম সাজানো গোছানো থাকে জানো, আর এত লাইটস, আমার এত ভালো লাগে এখানে ব্লগ করতে কি বলবো। তো চলো বেশি বকবক না করে এখন আস্তে আস্তে কেক কাটিং স্টার্ট করি। আমি কাউকে খাওয়াবো না, সবাই এখানে আমার আদরণীয়, ঠিক আছে? আমি নিজে নিজে নিয়ে নিজে নিজে নিয়ে খাও, আমি নিজে একটু খেয়ে নিই, ঠিক আছে? সবাই আদর
সবাই আদর করো। খারাপ হতো না এদিকে সবাই তো সবাইকে একটা একটা খাইয়ে দে একটু একটু করে। সবাই খেয়ে নাও। না না পুরো ফ্যামিলি এক হবে ওর এইটা ইচ্ছা এই যে পুরো ফ্যামিলি এক হবে পরে মা পরে মা পরে মা শুনো কাকু খুশি দাও খুশি দাও আমার শোনা 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 ও বাবা শোনা ও মা শোনা ও বায়া দিবে কেক কেক বানাতো হ্যাঁ যে ভালো লাগতো সত্যি তো একবার মনে আছে এইট হয়েছিল কত আমার এখনো মনে আছে। কত বড় চকলেট কেক বুঝলে? তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করো ও যেন খুব সুস্থ থাকে আর খুব ভালো থাকে সারা জীবন। আর নেক্সট কিন্তু আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো তাড়াতাড়ি চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর চলো আজকের জন্য ব্লগটা এতটাই রাখলাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন হয়েছে কেক? কেমন হয়েছে কেক? আমি খাও বানাই পুরোটা খাও আমি বানাইনি, বানিয়েছি। বেশি তো খায় না কেমন হয়েছে কেক? খুবই টেস্টি, বার্থডে বয়ের থেকে আমরা জেনে নিই। খুবই টেস্টি, খুবই টেস্টি।